আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের অশেষ মেহেরবানিতে আমি অনেক ভালো আছি। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমি আপনাদের সাথে আলোচনা করব ইন্ডিয়ান ডাবল এন্ট্রি ভিসা নিয়ে। আপনারা অনেকেই জানতে চাচ্ছেন যে ইন্ডিয়ান ডাবল এন্ট্রি ভিসা মূলত কি? আমরা কিভাবে ইন্ডিয়ান ডাবল এন্ট্রি ভিসাটা পেতে পারি সে সম্পর্কে একটু বিস্তারিত আমাদেরকে জানান। তো ইন্ডিয়ান ডাবল এন্ট্রি ভিসা মূলত কি? আপনারা অনেকেই জানেন, আবার অনেকেই জানেন না। যারা জানেন না তারা আজকের এই ভিডিওর মাধ্যমে জেনে নিতে পারেন, আর যারা ইন্ডিয়ান ডাবল এন্ট্রি ভিসা সম্পর্কে জানেন তাহলে তারা এখন স্কিপ করে চলে যেতে পারেন। তারপরে যদি আপনাদের আরো কিছু জানার থাকে বা কোনো কিছু গ্যাপ থাকে দেখতে পারেন। তো প্রথম কথা হচ্ছে ইন্ডিয়ান ডাবল এন্ট্রি ভিসা কি? মূলত হচ্ছে ইন্ডিয়াতে বিভিন্ন কারণে আমরা যেতে চাই। তো যারা হচ্ছে ইউরোপে অথবা বিভিন্ন দেশের এমবেসি ফেস করবেন, যে এমবেসিগুলো বাংলাদেশে নেই, সেই এমবেসিগুলো দিল্লিতে আছে অথবা ইন্ডিয়ার যে কোনো জায়গায় আছে, সেই জন্য ইন্ডিয়ান ভিসা নিতে হয়। আর এই যে ভিসাটা নিতে হয়, এই ভিসার নাম হচ্ছে ডাবল এন্ট্রি ভিসা। এখন ইন্ডিয়ান ডাবল এন্ট্রি ভিসা কেন মানুষ এই জায়গায় বারবার প্রশ্ন করে ইন্ডিয়ান ডাবল এন্ট্রি ভিসাটা মূলত কি, তারা কেন বুঝতে পারে না? বুঝতে না পারার একটা কারণ হচ্ছে ডাবল এন্ট্রি। ডাবল এন্ট্রি মানে কি? আপনি কতবার প্রবেশ করতে পারবেন, এটা হচ্ছে এন্ট্রির বিষয়, যে আমি এতবার প্রবেশ করতে পারবো। যেমন সিঙ্গেল এন্ট্রি মানে একবার প্রবেশ করতে পারবেন, ডাবল এন্ট্রি মানে দুইবার প্রবেশ করতে পারবেন, ট্রিপল যেটা মেডিকেল ভিসায় দেয় সেটা হচ্ছে আপনি তিনবার প্রবেশ করতে পারবেন, তিনবার যা আশা করতে পারবেন। আর মাল্টিপল মানে টুরিস্ট ভিসার ক্ষেত্রে বা বিজনেস ভিসার ক্ষেত্রে আমরা অনেক সময় দেখি যে 6 মাসের ভিসা দেয় বা 1 বছরে দেয়, 3 বছরে দেয়, মানে যাকে যার যার মতো করে প্রোফাইল অনুযায়ী দেয়, সেকে মাল্টিপল মানে হচ্ছে আপনি এটা যতবার খুশি আপনি ততবার যেতে পারবেন। আজকে আসছেন কালকে যাচ্ছেন, আজকে আসছেন কালকে যাচ্ছেন। তবে হ্যাঁ, আপনার অবশ্যই একটা ভ্যালিড রিজন থাকতে হবে যে আমি এই পারপাসে যাচ্ছি, না হলে তো আবার আপনাকে ঝামেলা করবে। তো এখন কথা হচ্ছে যেটা আপনার ডাবল এন্ট্রি মানে আপনি দুইবার প্রবেশ করতে পারবেন। তারপর হচ্ছে মাল্টিপল মানে যতবার খুশি ততবার প্রবেশ করতে পারবেন। মূলত হচ্ছে ডাবল এন্ট্রি একটা এন্ট্রির নাম, আপনি কতবার প্রবেশ করতে পারবেন সেটা একটা এন্ট্রির নাম। এই জায়গায় হচ্ছে সবাই কিন্তু এখানে একটা ঝামেলা ফেস করে যে ডাবল এন্ট্রি মূলত কি, ডাবল এন্ট্রি মূলত কি। ডাবল এন্ট্রি ভিসাটা মূলত হচ্ছে যারা ইউরোপে অথবা অন্যান্য যে কোনো দেশের এমবেসি যেটা বাংলাদেশে নেই, ওই দেশে এমবেসি ফেস করতে যাবে, সেই জন্য যে ভিসাটার প্রয়োজন হয় সেটি হচ্ছে ডাবল এন্ট্রি ভিসা। তো এখন আসি আপনার ডাবল এন্ট্রি ভিসা আপনার যদি আপনি করতে চান তাহলে আপনার কি কি ডকুমেন্ট লাগতে পারে সে সম্পর্কে আমি আপনাদেরকে একটু বলে দিচ্ছি। তো সেটা বলে দিতে গেলে ভিডিওটা একটু লং হবে, আশা করি আপনারা ধৈর্য সহকারে শুনবেন বা দেখবেন। প্রথম কথা হচ্ছে আপনার পাসপোর্ট। অবশ্য তো আপনারা যে কোনো দেশের ভিসা করতে গেলে পাসপোর্ট লাগবে, তারপর এনআইডি কার্ড লাগবে, তারপর ইন্ডিয়ান ভিসার যে সাইজের ছবি 2 ইঞ্চি বাই 2 ইঞ্চি হোয়াইট ব্যাকগ্রাউন্ডের একটা ছবি লাগবে। এটা সবার ক্ষেত্রে যেমন লাগে আপনার ক্ষেত্রেও সেভাবে লাগবে। তারপর হচ্ছে আপনার ইলেকট্রিসিটি বিল অথবা ইউটিলিটি পানির বিল হতে পারে, যে কোনো বিল, সেই বিলের কপি লাগবে। আপনার ব্যাংক স্টেটমেন্ট লাগবে। আপনি কি করেন, মানে আপনি ব্যবসা করেন না আপনি জব করেন? যদি আপনি ব্যবসা করেন তাহলে অবশ্যই আপনার ট্রেড লাইসেন্স লাগবে। জব যদি করে থাকেন তাহলে আপনার যে আপনার জবের যে এনওসি যেটাকে বলে সেটা লাগবে। এখন একদম মেইন যে ডকুমেন্ট যেগুলো ডাবল এন্ট্রি ভিসার ক্ষেত্রে যেগুলো লাগবে, সেটা এক এক জনের জন্য এক এক রকম হতে পারে। এটা আমি আপনাকে স্পেসিফিকলি কিন্তু বলে দিতে পারবো না যে এই ডকুমেন্টগুলো হচ্ছে আপনার লাগবেই। তবে আপনি যদি ওয়ার্ক পারমিটে যান, অনেকে ওয়ার্ক পারমিটে কিন্তু যায়, তো ওয়ার্ক পারমিটে যারা যায় তাদের হচ্ছে ওয়ার্ক পারমিটের পেপার লাগবে, আপনার কন্ট্যাক্ট পেপার যেটা ওয়ার্ক পারমিট পেপার লাগবে, এবং আনুষঙ্গিক যতগুলো ডকুমেন্ট ওখান থেকে আসছে সবগুলো আপনি চাইলে যদি ওগুলো অন্য কোনো বাসায় থাকে সেগুলো নোটারি পাবলিক অ্যাটাস্টেশন করে আপনি দিতে পারেন, সেটা আপনি দিবেন। তারপর সবচেয়ে ম্যান্ডেটরি যে বিষয় সেটা হচ্ছে আপনার আপনি যে এমবেসি ফেস করবেন, যেমন আপনি যদি পর্তুগালের এমবেসি ফেস করেন তাহলে পর্তুগালের যে একটা অ্যাপয়েন্টমেন্ট আছে সেই অ্যাপয়েন্টমেন্টটা কিন্তু আপনার লাগবে, এবং আপনার পর্তুগালের যে অ্যাপয়েন্টমেন্ট সেটা আপনার লাগবে, সেটা সহ আপনার আপনার যদি এর আগে যদি ভিসা টিসা করা থাকে তাহলে সেগুলো আপনি অ্যাটাচ করে ফাইল জমা দিতে পারেন। তো আমরা কি বুঝলাম, প্রথম কথা হচ্ছে একদম স্টেপ বাই স্টেপ আমি আপনাকে বলে দিচ্ছি। প্রথমে হচ্ছে পাসপোর্ট লাগবে, এনআইডি কার্ড লাগবে, ছবি লাগবে, ইউটিলিটি বিল লাগবে, ব্যাংক স্টেটমেন্ট লাগবে, এবং হচ্ছে আপনার কি করেন, আপনি জব করেন না আপনি বিজনেস করেন। জব করলে এনওসি, বিজনেস করলে আপনার ট্রেড লাইসেন্স, এই ডকুমেন্ট। তারপর আপনার যে দেশে যাবেন ওই দেশের অ্যাপয়েন্টমেন্ট লেটার, অর্থাৎ দিল্লিতে যে আপনি এমবেসি ফেস করবেন সেই এমবেসি ফেস করার অ্যাপয়েন্টমেন্ট লেটার, এটা মাস্ট বি লাগবে।
তারপর হচ্ছে আপনার যদি আগের ভিসা কপি যদি সেগুলো থাকে সেগুলো অ্যাটাচ করে দিবেন। মূলত এই ডকুমেন্টগুলো যদি থাকে তাহলে ডাবল এন্ট্রি ভিসা আপনি ভিসার জন্য হচ্ছে আপনি আবেদন করতে পারেন। এবং ডাবল এন্ট্রি ভিসা বর্তমানে খুব ঝামেলা চলছে, আপনারা জানেন ডাবল এন্ট্রি ভিসার স্লটটা পাওয়া যাচ্ছে না। স্লট নিতে গেলে অনেক সময় অনেক ঝামেলা, কিন্তু আমরা নিজেরাই কিন্তু যেহেতু ইন্ডিয়ান ভিসা নিয়ে কাজ করি অনেক ঝামেলা আমরা পোহাচ্ছি। তো ঠিক আছে, আশা করি পরবর্তী ভিডিওতে অন্য কোনো টপিক নিয়ে কথা হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।